আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইন তুতি' আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের সূরা আনআম এর 116 নম্বর একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসুন এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাকের কালামটাকে বুঝে নেওয়ার আমরা চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তুতিয়া, যদি তুমি অনুসরণ করো, আকসারা মান ফিল আরদি, এই পৃথিবীর বেশিরভাগ লোক যেই পথ ধরে চলছে, তুমি যদি সেগুলোকেই মেনে চলো, যে একটা দেশের বেশিরভাগ লোক যেদিকে গেছে আমিও সেদিকে যাব, বিশ্বের অধিকাংশ লোক যে পথ ধরেছে আমি আবার উল্টো পথ ধরব, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হব না। দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ যে মত, পথ, আদর্শ, যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার, যে তাহজিব, যে তামুদ্দুন অনুসরণ করে চলে, ব্যবসার ক্ষেত্রে, বিনোদনের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে এবং সামাজিকতার ক্ষেত্রে, আছে না এগুলো, বিবাহ শাদীর ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, বেশিরভাগ লোক যেই পথ ধরেছে আমিও সেই পথ ধরব। এমন যদি হয়, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর ইসলামের পথ থেকে আপনাকে ওরা বিভ্রান্ত করে দিবে, নষ্ট করে দিবে, আপনি নষ্ট হয়ে যাবেন। এই দুনিয়ার বেশিরভাগ লোককে মেনে চলা এবং তাদের অনুসরণ করাটা হবে আপনার ধ্বংসের কারণ। কিসের কারণ জোরে বলুন? এগুলো হবে আপনার জন্য ধ্বংসের কারণ, সর্বনাশের কারণ। আল্লাহর পথ হলো কোরআনের পথ। কার পথ? কোরআনের পথ, কোরআনের মত, কোরআনের আদর্শ, কোরআনের নীতি, কোরআনের বিধান, কোরআনের ব্যবস্থাপনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এখান থেকে বের করে দিবে যদি আপনি আল্লাহর কালাম মেনে নেওয়া বাদ দিয়া দুনিয়ার বেশিরভাগ লোককে মেনে চলেন। ইসলামের পথ থেকে আপনাকে বের করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। এই হুমকি দেওয়া হচ্ছে কাকে? বিশ্বনবীকে। কাকে জোরে বলুন? এখন কাকে দেওয়া হচ্ছে? এখন তো বিশ্বনবী নাই, এখন কাকে দেওয়া হচ্ছে? বিশ্বনবীকে মেনশন করা হচ্ছে ঠিকই, কিন্তু হুমকিটা গোটা দুনিয়ার সব মানুষের জন্য। এই একটি আয়াতকে যদি এদেশের জনগণ একটু চিন্তা ভাবনা করত, তাহলে জীবনের পথ এবং মত তারা পরিবর্তন করে নিত কিনা জোরে বলুন? বেশিরভাগ লোক চলে যেই পথ ধরে, বেশিরভাগ মানুষেরা যেই পথ এবং মত, যে আদর্শ, যে আইডিওলজি, যে পলিটিক্স গ্রহণ করেছে, অর্থনীতির বেলায়, রাজনীতির বেলায়, সমাজনীতির বেলায়, আইন ও বিধি ব্যবস্থার বেলায়, কৃষ্টি কালচারের বেলায়, সংস্কৃতির বেলায়, তাহজিব তামুদ্দুনের বেলায় আপনি যদি সেই পথেই নিজেকে চালিয়ে দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ইসলাম থেকে বাতিল ঘোষণা করে দিবে। নাউজুবিল্লাহ। আপনি আর আসল পথে থাকতে পারবেন না। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষেরা যে নীতি তৈরি করেছে, আদর্শ তৈরি করেছে, যে কৃষ্টি কালচার, তাহজিব তামুদ্দুন,
যে সংস্কৃতি তৈরি করেছে, যে অর্থনীতি তৈরি করেছে, যে রাজনীতি তৈরি করেছে, যে সমাজনীতি তৈরি করেছে, এগুলো তারা তৈরি করেছে তাদের মগজ দিয়া। কি দিয়া? জোরে বলুন। তাদের মগজ দিয়া। ওগুলো তৈরির পেছনে আমার কাছে কোনো সাহায্য তারা নেয় নাই, আমার কিতাবের সাহায্য নেয় নাই। আমার কিতাবকে সম্পূর্ণ পিছনে ফেলে দিয়া এই দুনিয়ার সব কিছু তারা নিজেরাই পরিচালনা করতেছে, নিজেদের জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া। আর তারা যখন কোনো সিদ্ধান্ত নেয় তাদের মস্তিষ্কের অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যে কিতাব নাযিল করেছি, এই কিতাবের কোনো মূল্য তারা দেয় না। তারা অনুমানের উপরে তাদের মস্তিষ্ক প্রসূত, কি প্রসূত? জোরে বলুন। মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা দিয়ে রাষ্ট্র চালায়, দেশ চালায়, ব্যাংক বিমা চালায়, ব্যবসা বাণিজ্য চালায়, সাংস্কৃতিক অঙ্গন পরিচালনা করে, দেশের যাবতীয় সমস্ত ব্যাপার স্যাপার তারা দেখাশোনা করে। এখানে আমার কিতাবের কোনো গুরুত্ব তারা দেয় না। আমার কিতাবকে তারা রাজনীতির ময়দানে ঢুকতে দেয় না, অর্থনীতির ময়দানে আমার নাযিল করা কিতাবকে প্রবেশ করতে দেয় না। তারা বলে কোরআন এসেছে ধর্মর বিষয়গুলো দেখার জন্য, রাজনীতির ময়দানে কোরআনের কোনো ঠোকার অনুমতি। কথা বলেন না কেন? আর ঢুকতে দেয়? ঢুকতে দেয় না। আল্লাহ পাক বলছেন আমার কোরআনটাকে বেমালুম ভুলে গেল, আমার কোরআনটাকে তারা একেবারে পিছনে ফেলে দিল। অথচ তারা যখন মুসলমান হলো তখন তারা কলেমা বলেছিল, তারা বলেছিল ওয়াকাবিলতু জামিয়া, বলে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ পাকের সকল হুকুম কবুল করলাম, আল্লাহ পাকের দেওয়া সকল শর্তগুলো মেনে নিলাম। এই ঘোষণা দিয়েই তো তারা ঈমান এনেছিল। কিন্তু বাস্তব জীবনে এই ঘোষণার চার পয়সার কোনো মূল্য তারা দেয়নি। এটা ছিল একটা প্রতারণামূলক ঘোষণা, মিথ্যা ঘোষণা, মিথ্যা শপথ।